আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিউটিফুল গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে মাঠঘাট সব বৃষ্টিতে পানিতে থই থই হয়ে গেছে। এগুলি কিন্তু বন্যার পানি না, এগুলি হচ্ছে বৃষ্টির পানি। প্রতিদিন রাতে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াতে দেখেন কত পানি হয়ে গেছে। আর এই যে বর্ডার, এটা কিন্তু ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। ওই যে 100 গজ পিলারের এই পাশেই হচ্ছে বাংলাদেশ পানি, আর ওই পাশে ইন্ডিয়া সবুজ টোপ। এটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এই যে বিএসএফের গাড়ি আর এই যে হাঁস পানকৌড়ি সব কিছু পানিতে ভাসছে। দেখুন আমাদের গ্রামের দৃশ্য কি সুন্দর, দেখতে চোখ জুড়ানোর মতো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, এখন আরও সুন্দর সুন্দর ভিডিওতে আমি এইরকম দৃশ্য আপনাদেরকে শেয়ার করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বসে থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে চলে আসে। এটি ছিল আগে ভুট্টার ক্ষেত, ভুট্টা গাছগুলো তুলে নিয়েছে, এখন এই যে পানি হয়েছে। দেখুন অল্প একটু পানি, কিন্তু পুরো মাঠ এরকম সাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে অনেক পানি বা নদী, কিন্তু এটা কোনো হাওর বা নদী এলাকা না। এখানে কয়েকদিন আগে ধানের মাঠ, ভুট্টার মাঠ ছিল, এখন সব তুলে নেওয়ার পরে ফাঁকা মাঠে বৃষ্টির পানিতে এরকম থই থই হয়ে গেছে। বেশি পানি না, এখানে অল্প একটু পানি, এই খারো পানির মতো, কিন্তু দেখেন কি সুন্দর লাগছে। কিন্তু বর্ষার সময় এখানে অনেক পানি হয়, তখন শাপলা ফুল ফোটে। আর এই যে আকাশে কি সুন্দর পানকৌড়ি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। ওয়াও, এসব দেখলে চোখ জুড়িয়ে যায় একদম। আমার খুব গ্রাম টানে, আমার মনে প্রাণে গ্রামের মানুষ আমি। গ্রামের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে এবং গ্রামের সব কিছুই আমার পছন্দ। তা আমি মাঝে মধ্যে বলি ওর বাবাকে যে আমরা শেষ বয়সে গ্রামে যে থাকবো, শহরেও অল্প 6 মাস থাকবো, গ্রামে অল্প 6 মাস থাকবো। ওর বাবা বলে হ্যাঁ, গ্রামে বসবাস করা যাবে সারা বছর শহরে থাকার পর। কিন্তু দেখেন এইসব দেখার পরে আমার কিন্তু খুবই ভালো লাগে, আমার গ্রামে থাকতে খুব পছন্দ। আর এই যে বৃষ্টির পানিতে ভেজা মাঠে ঘাস খাচ্ছে গরু, এটি আমাদের গরু। আর এই যে আমাদের সেই নদী, বিখ্যাত নদী জিঞ্জিরাম নদী। জিঞ্জিরাম নদীটাও দেখেন ভরে গেছে। আমি শীতের সময় গিয়েছিলাম, তখন পানি একদম নিচে ছিল। আবার কিছুদিন আগে আমার এক ভিডিওতে দেখছেন কচুরি ফুল অনেক ভরে গেছে শুকনোর মধ্যে, কিন্তু এখন দেখেন পানিতে ভরা, একদম থই থই হয়ে গেছে। দেখতে কি সুন্দর। ছোটবেলায় এখানে অনেক স্রোত থাকতো, তারপরে মাছ অনেক হতো, আমরা গোসল করতাম। কিন্তু এখন ওগুলো সব স্মৃতি। গ্রামের বাচ্চারা এখন আর গোসল করে না, এত কচুরি পানাতে পানি পচে গেছে, গোসল করলে গা চুলকায়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এখানে অনেক পানি ছিল, স্রোত ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।